হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে, যেটি সম্প্রচারিত হচ্ছে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ইউটিউবের চ্যানেল থেকে। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সাথে একাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসটি নিয়ে চলে এসেছি। তো একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অবশ্যই তোমরা ক্লাসটি করার পূর্বে খাতা কলম সাথে রাখবে এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করবে। আজকে স্লাইড প্রেজেন্টেশনটি ক্লাসে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু নোট দেওয়া রয়েছে, যে নোটগুলো তোমরা অবশ্যই খাতায় টুকে রাখবে, যেগুলো তোমাদের পরবর্তীতে এই তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির অঙ্ক করতে খুব বেশি সহায়ক হবে। এবং তোমরা কলেজ থেকে কিন্তু আশা করি তোমাদের যে সেমিস্টার পরীক্ষার সিলেবাস এবং সেমিস্টার পরীক্ষার যে রুটিন, সেগুলো কলেজ থেকে এবং অনলাইন থেকে সংগ্রহ করে নিয়েছো এবং তোমরা সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ। তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। দেখো, এই ছবিগুলো তোমরা প্রথম এবং দ্বিতীয় স্লাইডে দেখেছো, তাই এই ছবিগুলো নিয়ে আমি আর আলোচনা করতে যাচ্ছি না, সময় নষ্ট হবে। তো চলো আমরা দেখি আজকে আমাদের পাঠের বিষয় কি। আমাদের পাঠের বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, দ্য কনভারসেশন অফ নাম্বার সিস্টেম। এখন কনভারসেশন অফ নাম্বার সিস্টেমে যে অনেকগুলো কনভারসেশন আছে, তার মধ্যে থেকে কোন টপিকগুলো আজকে আমরা করব। তো চলো এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক। আমরা বাইনারি সংখ্যাকে অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। দ্বিতীয়ত, আমরা অক্টাল সংখ্যাকে বাইনারি ও হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। এবং তৃতীয়ত হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারি ও অক্টালে রূপান্তর করব। তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদের প্রথমেই যে টপিকটি থাকবে সেটি হচ্ছে বাইনারির পূর্ণ, দ্যাট মিন্স ইন্টিজার নাম্বার, বাইনারি ইন্টিজার নাম্বার সংখ্যাকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো, এই জায়গাতে আমাদের উদাহরণে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটি কিরকম দেওয়া আছে? 0 1 1 0 1 1 1 অ্যান্ড 1। তো এই যে ম্যাথটি দেওয়া আছে, সেই ম্যাথটি তোমরা একটু খেয়াল করবে যে আমি ডান দিক থেকে পড়া শুরু করেছি। 0 1 1 0 চারটা 1। এটার বেস টু দা পাওয়ার দেওয়া আছে হচ্ছে 2। বেস টু দা পাওয়ার 2 দিয়ে বোঝানো হচ্ছে সংখ্যাটি বাইনারিতে আছে, তার মানে এই সংখ্যাটি অক্টালে রূপান্তর করতে হবে। তো প্রথম নিয়মটি দেখো, যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল সংখ্যার ডিজিট তৈরি হয়, তাই সেই সংখ্যাটির এলএসবি, তার মানে লিয়ার সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ ডান দিক থেকে এমএসবি অর্থাৎ বাম দিক থেকে 3টি করে সংখ্যা পৃথক করে নিতে হবে। দেখো কিভাবে আমরা নেই সেটা। আমাদের হাতের ডান দিকটা হচ্ছে এলএসবি এবং বাঁ দিকটা হচ্ছে এমএসবি। তারপরে দেখো, আমরা 3টি করে ডিজিট নিয়ে নিব। দেখো, 3টি ডিজিট নিয়ে নিয়েছি, তারপর থেকে আমরা 3টি ডিজিট নিয়ে নিয়েছি। তারপরে দেখো, আমাদের 2টি ডিজিট চলে আসছে। এখন 3টির কম হলে বা পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। তার মানে তোমার অবভিয়াসলি কি করতে হবে? বাইনারি থেকে অক্টাল করার জন্য 3 বিটই থাকতে হবে। এখন দেখো, অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদা ভাবে দশমিক মান নির্ণয় করতে হবে। তার মানে 1 1 0 এটার দশমিক মান হচ্ছে 6। তারপরে 1 1 0 এটার দশমিক মানও হচ্ছে 6। এবং তারপরে 0 1 1 এটার দশমিক মান হচ্ছে 3। তার মানে কিন্তু দেখো, আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বাইনারি থেকে অক্টাল, বাইনারি সংখ্যার সমপরিমাণ অক্টাল মানটি আমরা পেয়ে গিয়েছি। তার মানে এটাই আমাদের উত্তর। তো তারপরে দেখো, বাইনারি ভগ্নাংশ, দ্যাট মিন্স ফ্লোটিং পয়েন্ট সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, তাই আমাদের একটি উদাহরণ দেওয়া আছে। 1 1 0 1 1 1 তারপরে দশমিক দেওয়া আছে। দেখো, এই জায়গাতে আমাদের কি দেওয়া আছে? বেস টু দি পাওয়ার 2, তার মানে বাইনারি সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যাটির এমএসবি এবং এলএসবি নির্ণয় করব। দশমিক থাকা দশমিক না থাকা একই রকম নিয়ম দুইটা। আমরা 3টি করে নিব। এখন এই জায়গাতে আমাদের 3টি, দেখো এই জায়গায় আমাদের এলএসবি এবং এমএসবিটা কি রকম। এই জায়গাতে কিন্তু আমাদের এমএসবি হচ্ছে হাতের বাঁ পাশ এবং এলএসবি হচ্ছে হাতের ডান পাশ, তার মানে পূর্ণ সংখ্যার বিপরীত। খেয়াল করবে, আমরা নিচ্ছি কিন্তু। তারপরে দেখো, আমাদের শেষে একটি 1 আছে। এখন যেহেতু বিট কম, 3টির কম হলে ডান পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট কি করতে হবে? পূর্ণ করতে হবে। এখন দেখো, অতঃপর প্রতিটির কি মান বের করব? দশমিক মান বের করব। তার মানে 1 0 0 যদি আমরা দশমিক মান বের করি, তার মান চলে আসবে 4। এরপরে 1 0 1, তার যদি দশমিক মান বের করি, আমাদের মান চলে আসবে 5। এরপরে 1 1 1 এর যদি আমরা দশমিক মান বের করি, তার মান চলে আসবে 7। আশা করি তোমরা টপিকটি বুঝতে পেরেছো। তো আমাদের কিন্তু দশমিক বাইনারি সংখ্যার কাঙ্ক্ষিত যে অক্টাল মানটি আছে, সেটি আমরা পেয়ে গিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তারপরের টপিকটি শুরু করা যাক। এরপরে যে টপিকটি আছে সেটি হচ্ছে অক্টাল পূর্ণ সংখ্যার যেটি আছে, যে মানটি থাকবে সেটিকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। আমাদের অক্টাল মান দেওয়া আছে 635। এই মানটিকে আমাদের বাইনারিতে নিতে হবে। তো চলো দেখি আমরা কিভাবে নিতে পারি।
অক্টাল সংখ্যার প্রতিটি ডিজিটের আলাদা আলাদা বাইনারি মান নির্ণয় করতে হবে। দেখো 65 কে কিন্তু আমরা আলাদা লিখে ফেলেছি। হ্যাঁ, ওকে। 6 যেহেতু 3 বিটের সংখ্যা দিয়ে একটি অক্টাল ডিজিট তৈরি হয়, তাই 6 এর জন্য আমাদের বাইনারি মানটা চলে আসবে 110। তারপরে দেখো 3 এর জন্য আমাদের যে মানটি আছে সেই মানটি কোনো অক্টাল ডিজিটের মান বাইনারি 3 বিটের চেয়ে কম হলে বা পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। তার মানে 3 কিন্তু যদি আমরা বাইনারি মান বের করি তাহলে আমাদের মান আসে 11। যেহেতু আমাদের অক্টাল বাইনারিতে নেওয়ার জন্য 3টা বিট লাগবে বাইনারি, তো আমাদের 3 এর জন্য 2টা বিট আসে। তার মানে তার বা পাশে আমরা কি করব, একটা শূন্য বসিয়ে বিটটাকে পূর্ণ করব। এরপরে দেখো দেওয়া আছে 5। হ্যাঁ, 5 এর আমাদের বাইনারি মান চলে আসবে 101। তো আমরা কিন্তু অবশেষে প্রাপ্ত বাইনারি মানগুলো পাশাপাশি সাজিয়ে লিখলে অক্টাল পূর্ণ সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা পাওয়া যাবে। তার মানে দেখো আমরা কিন্তু লিখে দিয়েছি 1100111101। আমরা বেস পাওয়ার 2 দিয়ে দিলে আমাদের কিন্তু বাইনারি মানটির অক্টাল মান আমরা পেয়ে যাচ্ছি। দেখো উত্তরটাও আমরা লিখে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা শুরু করি অক্টাল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কি কাজ করব। অক্টাল ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অক্টাল সংখ্যাটি প্রতিটি ডিজিট আলাদা আলাদা ভাবে লিখতে হবে। ঠিক আছে? এখন 5 দেওয়া আছে আমাদের, যেহেতু 3 বিটের বাইনারি সংখ্যা দিয়ে অক্টাল ডিজিট তৈরি হয়, তাই 5 এর জন্য আমাদের বাইনারি মানটা চলে আসবে 101। 3 এর জন্য আমাদের বাইনারি মান 11 থাকে। এখন যেহেতু বিট কম, তাই আমরা কি করব, কোনো অক্টাল ডিজিটের মান বাইনারি 3টি ডিজিটের কম হলে বা পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 3টি ডিজিট পূর্ণ করতে হবে। এখন দেখো 11 চলে আসছে, আমরা একটা অতিরিক্ত ডিজিট শূন্য নিয়ে আমরা কিন্তু 3 এর মানটি পূর্ণ করে দিয়েছি। এরপরে যে 1 আছে সেই 1 এর আমাদের বাইনারি মান চলে আসবে 1। এখন আমাদের আরো কি লাগবে, 2টা জিরো লাগবে। তো আমরা 2টা অতিরিক্ত জিরো দিয়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে দশমিক অক্টাল মানটি ছিল তার বাইনারি মানটি পেয়ে গিয়েছি। এরপরে চলো বাইনারি পূর্ণ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমেল ডিজিট তৈরি করা হয়, সেই সংখ্যাটির এলএসবি ডান দিক থেকে এবং এমএসবি অর্থাৎ বাম দিক থেকে 4টি করে বিট নিতে হবে। তোমরা একটু স্লাইডগুলো ভালোভাবে খেয়াল করবে। দেখো আমরা 4টা করে বিট নিচ্ছি। এখন যদি কি হয়, বিট কম হয়, হ্যাঁ, 4টির কম হলে বা পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসে আমরা কি করব, 4টি ডিজিট পূর্ণ করতে হবে। এরপরে দেখো অতঃপর প্রতিটি অংশের যে আমরা অক্টালে করেছিলাম তার মতো করে আমরা দশমিক মান বের করব 1100। তার যদি আমরা দশমিক মান বের করি তাহলে দশমিক মান চলে আসবে সি। তারপরে 1010, তার যদি আমরা দশমিক মান বের করি তাহলে আমাদের মানটা চলে আসবে এ। এবং তারপরের যে মানটি আছে 0101, এবং এই মানটি যদি আমরা বের করি তাহলে তার দশমিক মান চলে আসবে 5। তার মানে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইনারির হেক্সাডেসিমেল মানটি পেয়ে গিয়েছি, যেটি হচ্ছে 5AC হেক্সাডেসিমেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো বাইনারি ভগ্নাংশ সংখ্যাকে আমরা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। দেখো একটি ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে। বাইনারি ভগ্নাংশকে হেক্সাডেসিমেল রূপান্তর করার জন্য, যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমেল ডিজিট তৈরি হয়, সেই সংখ্যাটির এমএসবি অর্থাৎ বাম দিক থেকে এবং এলএসবি অর্থাৎ ডান দিক থেকে 4টি করে সংখ্যা আমরা কি করে নিব, পৃথক করে নিয়ে নিব। দেখো আমরা পৃথক করে নিচ্ছি, তোমরা স্লাইড শো গুলো যদি একটু দেখো তাহলেই বুঝতে পারবে। এখন যদি বিট কম হয়, 4 বিটের কম হয়, তাহলে আমরা ডান পাশে শূন্য বসিয়ে আমাদের কাঙ্ক্ষিত যে বিট আছে সেটি পূরণ করে নিব। দেখো যে বিটগুলো আমরা পূর্ণ করছি সেগুলো কিন্তু সবুজ রঙের হয়ে আসতেছে। তারপরে আমরা কি করব, আমাদের যে মানটি আছে সেটির বরাবর আমরা দশমিক মানগুলো বের করব। যেমন এই জায়গাতে আছে 1100, যদি আমরা দশমিক মান বের করি তাহলে তার মান চলে আসবে সি। এরপরে আছে হচ্ছে 4টা 1, তার যদি আমরা দশমিক মান বের করি তাহলে তার মান চলে আসবে এফ। এবং তারপরে আমাদের যে 0010 মানটি আছে সেটির যদি দশমিক মান বের করি তাহলে চলে আসবে 2। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরেছো। তো আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশ মানটির হেক্সাডেসিমেল মান 2FC। এরপরে চলো হেক্সাডেসিমেলের পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সংখ্যাকে বাইনারিতে আমরা রূপান্তর করব। দেখো এ ফাইভ এফ যে সংখ্যাটি দেওয়া আছে সেটি হেক্সাডেসিমেলে, তার বাইনারি মান আমরা নির্ণয় করব। হেক্সাডেসিমেলের সংখ্যাটি প্রতিটি ডিজিট আলাদা আলাদা ভাবে বাইনারি মান নির্ণয় করতে হবে।
দেখো প্রতিটি এ, হ্যাঁ, যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটা হেক্সাডেসিমাল ডিজিট তৈরি করা হয়, তাই এ এর বাইনারি মান হচ্ছে 1010। এরপরে 5 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে, 5 এর বাইনারি মান হচ্ছে 101। এখন দেখো বিট কম আছে, সো বিট কম থাকলে আমরা কি করব, কোনো হেক্সাডেসিমাল ডিজিটের মান বাইনারি 4 ডিজিটের কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসিয়ে 4টি ডিজিট পূর্ণ করতে হবে। সো দেখো আমরা কিন্তু কি করলাম, বাম পাশে একটা শূন্য বসিয়ে আমাদের বিটটা পূরণ। এরপরে দেওয়া আছে অ্যাপ, সেই অ্যাপের কিন্তু বাইনারি মান হচ্ছে 4টা 1। তো দেখো আমরা যদি একসাথে তখন পরবর্তীতে আমাদের মানগুলো লিখে দেই, তাহলে কিন্তু আমরা হেক্সাডেসিমাল থেকে আমাদের মানটাকে বাইনারিতে আমরা নিয়ে আসতে পারি। আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো। তোমাদের কাছে একটু জটিল মনে হবে, আসলে বারবার তোমরা প্র্যাকটিস করো এই মানগুলো। তোমাদের যে টেক্সট বই আছে এবং তোমাদের রেফারেন্স বই আছে, সেই জায়গাতে মানগুলো লিখা আছে, তোমরা মানগুলো বারবার দেখবে, চার্টগুলো দেখার চেষ্টা করবে। চাইলে তোমরা চার্টগুলো তোমাদের দেয়ালে টাঙিয়ে রাখতে পারো, যেগুলো তোমাদের ম্যাথ করার সময় যদি তোমরা বারবার দেখো তাহলে তোমাদের মেমোরাইজিং হয়ে যাবে। আসলে মেমোরাইজ করার মতো কিছুই না এগুলো, এগুলো জাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, নতুন ম্যাথ, ভয় পাওয়ার কিছু নেই, বারবার প্র্যাকটিস করো। আশা করি তোমরা ম্যাথগুলো করতে পারবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো চলো পরের টপিকটি শুরু করা যাক। হেক্সাডেসিমেলের ভগ্নাংশ যে মান আছে সেটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। সেম নিয়ম, হেক্সাডেসিমেলের সংখ্যাটি প্রতিটি ডিজিটকে আমরা আলাদা আলাদা ভাবে লিখবো এবং বাইনারি মান বের করব। যেহেতু 4 বিটের বাইনারি সংখ্যা দিয়ে একটি হেক্সাডেসিমাল তৈরি করা হয়, তাই 5 এর জন্য 101। যেহেতু 101 বিট একটা কম আছে, সো আমরা বাঁ পাশে একটি শূন্য বসিয়ে বিটটাকে পূর্ণ করে নিব। এ এর মান হবে 1010 এবং ডি এর মান হবে 1101। এই মানগুলো যখন আমরা একসাথে লিখব তখনই কিন্তু আমরা হেক্সাডেসিমাল এর দশমিক মান থেকে বাইনারি মানে চলে আসতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি আমরা পেয়ে যাব। আশা করি স্লাইড থেকে তোমরা টপিকটি বুঝতে পেরেছো। এখন চলো অক্টাল যে সংখ্যাটি আছে সেটাকে আমরা কি করব, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো চলো প্রথমেই প্রতিটি অক্টাল সংখ্যাকে আলাদা আলাদা ভাবে লিখবে। 573 আলাদা আলাদা ভাবে লিখলাম। হ্যাঁ, এখন 573 আলাদা আলাদা ভাবে লিখার পরে প্রত্যেকটার বাইনারি মান আমরা নির্ণয় করব। যেমন 5 এর বাইনারি মান হচ্ছে 101, 7 এর বাইনারি মান হচ্ছে 111, 3 এর বাইনারি মান হচ্ছে 011। ঠিক আছে, এখন দেখো, সরি, 3 এর মান হচ্ছে 11। তো যেহেতু 11 আমাদের বিট একটা কম আছে, আমরা বাঁ পাশে শূন্য বসিয়ে বিটটাকে পূর্ণ করে নিব। এরপরে আমরা এই যে মানটি আছে এই মানগুলোকে একসাথে লিখব। লিখার পরে আমরা এমএসবি এবং এলএসবি নির্ণয় করব, যে কথাটা আমরা স্লাইডে বলে দিয়েছি। হেক্সাডেসিমাল সংখ্যায় বেস যেহেতু 16 অর্থাৎ 2 টু দা পাওয়ার 4, তাই এবার সেই বাইনারি সংখ্যাটিকে এলএসবি অর্থাৎ ডান দিক থেকে এবং এমএসবি অর্থাৎ বাম দিক থেকে 4টি করে বিট নিয়ে আমরা পৃথক করা শুরু করব। দেখো আমরা 4টি করে বিট নিচ্ছি, 4টি করে বিট নিয়ে নিব। তোমরা স্লাইডগুলোতে একটু খেয়াল করো। এখন দেখো একটি বিট একা আছে, তাই না, মানে একটি আছে, 4টির কম হলে বাম পাশে প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসে আমরা কি করব, বিটটা পূর্ণ করে নিব। দেখো যে বিটগুলো কম থাকে সেগুলো কিন্তু আমরা সবুজ সংখ্যায় দেখাচ্ছি। তো এইভাবে আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারিতে আনলাম, বাইনারি মানগুলোকে 4টি করে বিট আলাদা করে অতঃপর প্রতিটি অংশের আলাদা আলাদা ভাবে আমরা দশমিক মান নির্ণয় করব। 1011 এর যদি দশমিক মান আমরা নির্ণয় করি তাহলে চলে আসবে বি। এরপরে 0111 এর যদি আমরা দশমিক মান নির্ণয় করি তাহলে চলে আসবে 7। ওকে, এরপরে 001 এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে চলে আসবে 1। আশা করি তোমরা কিন্তু টপিকটি বুঝতে পেরেছো। তো প্রাপ্ত দশমিক সংখ্যাগুলো পাশাপাশি সাজিয়ে লিখলেই কিন্তু আমরা অক্টাল সংখ্যার সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা পেয়ে যাব। তার মানে 573 যে মানটি আছে অক্টাল, সেই অক্টাল সংখ্যার হেক্সাডেসিমাল মান হচ্ছে 17B হেক্সাডেসিমাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবে। এরপরে চলো অক্টাল ভগ্নাংশ যে সংখ্যা আছে সেটা থেকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। প্রথমে প্রতিটি অক্টাল সংখ্যাকে আলাদা আলাদা ভাবে লিখবে 375। তারপরে যেহেতু আহ অক্টাল পদ্ধতির বেজ হচ্ছে 8 অর্থাৎ 2 টু দা পাওয়ার 3, তাই প্রতিটি বাইনারি বিটে 3টি সংখ্যক অংশ আমরা বের করব। সো 5 এর যদি আমরা বাইনারি মান বের করি তাহলে চলে আসবে 101। এরপরে 7 এর যদি আমরা বাইনারি মান বের করি তাহলে চলে আসবে 111। এরপরে 3 যদি বের করি 011। দেখো, ওকে, এখন এই দুইটা ওয়ান আছে, সো দুইটা ওয়ান থাকার ফলে কিন্তু একটি জিরো কম আছে, সো আমরা বাঁ পাশে শূন্য বসিয়ে একটি বিট আমরা কি করে নিব, পূর্ণ করে নিব। এরপরে মানগুলোকে আমরা একসাথে লিখব। যেহেতু হেক্সাডেসিমেলের
বেজ হচ্ছে 16, তাই 2 টু দ্য পাওয়ার 4। এখন এবার সেই দিক থেকে আমরা বিবেচনা করে এবার সেই বাইনারি সংখ্যাটিকে এমএসবি অর্থাৎ বাম দিক থেকে এবং এলএসবি অর্থাৎ ডান দিক থেকে 4টি করে বিট নিয়ে আমরা পৃথক করে লিখব। সেম আগের নিয়মে এই পাশে শুধু ডান বামটাই শুধু চেঞ্জ হয়, আর কোনো কিছু চেঞ্জ হয় না। দেখো একটি বিট একা আছে। তো এখন আমরা 4টা বিট নিব, এটার জন্য 3টা 0 আমরা এক্সট্রা নিয়ে চলে আসব। এখন প্রত্যেকটি মানে আলাদা আলাদা আমরা দশমিক মান বের করব, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তো যেমন আছে 100, এটার যদি আমরা ডেসিমেল মান নির্ণয় করি তাহলে চলে আসবে 8। তারপরে আছে 1110, এর যদি আমরা ডেসিমেল মান বের করি তাহলে চলে আসবে ই। এবং তারপরে দেওয়া আছে 0111, এর যদি আমরা দশমিক মান বের করি তাহলে চলে আসবে 7। অর্থাৎ আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে গিয়েছি। এরপর যদি আমরা পাশাপাশি লিখে দেই যে 0.357, এর হেক্সাডেসিমেল মান হচ্ছে 7E8 হেক্সাডেসিমেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো হেক্সাডেসিমেলের পূর্ণ যে সংখ্যা আছে সেটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর আমরা করব। প্রতিটি হেক্সাডেসিমেলের সংখ্যাকে আমরা আলাদা আলাদাভাবে সমতুল্য বাইনারি মান নির্ণয় করব। যেহেতু হেক্সাডেসিমেল পদ্ধতিতে 16, তার বেজ হচ্ছে 16 অর্থাৎ 2 টু দা পাওয়ার 4, তাই প্রতিটি বাইনারি অংশকে 4টি সংখ্যায় আমরা নির্ণয় করার চেষ্টা করব। তো এর যদি আমরা বাইনারি সংখ্যা নির্ণয় করি তাহলে চলে আসবে 1010। 5 এর যদি আমরা বাইনারি নির্ণয় করি তাহলে চলে আসবে 101। তো যেহেতু আমাদের হেক্সাডেসিমেল 4টি বিট ক্যারি করে, তাই আমাদের একটি বিট কম আছে, আমরা বাঁ পাশে আমাদের একটি শূন্য বসিয়ে বিটটাকে পূর্ণ করে নিব। এরপরে দেওয়া আছে 2। দেখো 2 এর যদি আমরা বাইনারি মান বের করি তাহলে চলে আসবে 10। তার মানে এই জায়গাতে কি আছে, মাত্র 2টি বিট আছে। সো যেহেতু 2টি বিট আছে, আরো 2টি 0 দিয়ে আমরা কি করে নিব, বিটটিকে পূর্ণ করে নিব। এরপরে দেখো আমরা মানগুলোকে একসাথে লিখব এবং এমএসবি আর এলএসবি নির্ণয় করব। এমএসবি আর এলএসবি নির্ণয় করার পরে আমরা কি করব, 3টি করে বিট আলাদা আলাদাভাবে নির্ণয় করব। সো 3টি করে যখন আমরা বিটগুলো নির্ণয় করব তখন দেখা যাবে যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। তারপরে যদি কোনোটার বিট কম হয় আমরা 0 বসিয়ে আমাদের বিটটাকে পূর্ণ করে নিব। এরপরে যখন আমরা আমাদের 3টি করে আলাদা করে বিট নিয়ে নেওয়া হবে তখন আমরা প্রতি 3টি বিটের দশমিক মান নির্ণয় করার চেষ্টা করব। তো দেখো প্রথমটির যদি আমরা দশমিক মান চিন্তা করি তাহলে প্রথমটি 010, তার দশমিক মান হচ্ছে 2। এরপরে যদি দশমিক মান যদি আমরা চিন্তা করি 011, তার দশমিক মান হচ্ছে 3। এরপরে 001, তার দশমিক মান চিন্তা করি তাহলে সেটা আছে 1। এরপরে যেটি আছে 001, তার দশমিক মান হচ্ছে 1। এরপরে এই সংখ্যাগুলোকে একসাথে লিখলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত হেক্সাডেসিমেলটিকে অক্টালে রূপান্তর করতে পারি। তো দেখো 2F2 5 হেক্সাডেসিমেল, তার অক্টাল মান হচ্ছে 1138। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং অবশ্যই আমি যে নোটগুলো তোমাদের দিচ্ছি সেই নোটগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। তো চলো এর পরের টপিকটি দেখা যাক, সেটি হচ্ছে হেক্সাডেসিমেলের ভগ্নাংশ যে সংখ্যা আছে সেটিকে অক্টালে রূপান্তর আমরা করব। প্রতিটি হেক্সাডেসিমেলের সংখ্যাটিকে আলাদা আলাদা ভাবে লিখবে। 2, 5, বি, এবং প্রতিটি বিটের জন্য আলাদা 4টি করে বাইনারি বিট নির্ণয় করবে। বি এর জন্য আমাদের বাইনারি বিট চলে আসবে 1011। 5 এর জন্য আমাদের বাইনারি বিট চলে আসবে 101। যেহেতু হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের সংখ্যা পদ্ধতি, তাই আমাদের 3টি বিট আছে, আমরা বাঁ পাশে একটি শূন্য বসে বিট পূর্ণ করব। এরপর যে 1 আছে সেই 1 এর যদি আমরা মান নির্ণয় করি তাহলে চলে আসবে 10। তো যেহেতু 2টি বিট কম আছে তাই আমরা 2টি অতিরিক্ত শূন্য বসিয়ে কি করে নিব, বিটটি পূর্ণ করে নিব। এরপর এই মানগুলো সবটি একসাথে লিখব, এমএসবি এবং এলএসবি নির্ণয় করব। যেহেতু অক্টাল সংখ্যা পদ্ধতি বাইনারি 3 বিট ক্যারি করে, বিধায় আমরা 3টি করে বিট আলাদা আলাদা করে লিখব। 3টি বিট যখন আমরা আলাদা আলাদা করে লিখব দেখা যাবে যে বিট পূর্ণ হয়ে যাবে। আর যদি বিট পূর্ণ না হয় তাহলে আমরা আমাদের হাতের ডান পাশে শূন্য বসিয়ে বিটটাকে কি করে নিব, পূর্ণ করে নিব। এরপরে আমরা প্রতিটি বিটের আলাদা আলাদা ভাবে দশমিক মান নির্ণয় করব। যেমন 011 এর দশমিক মান যদি নির্ণয় করি 3, এরপরে 011 তার দশমিক মান নির্ণয় করি 3, এরপরে 001 এর দশমিক মান নির্ণয় করলে 1, এরপরে 011 এর দশমিক মান নির্ণয় করলে চলে আসবে 1। এরপরে এই মানগুলোকে যদি আমরা একসাথে সাজিয়ে লিখি তাহলে কিন্তু আমরা হেক্সাডেসিমেলের যে ভগ্নাংশ সংখ্যাটি ছিল 0.25 বি হেক্সাডেসিমেল, তার অক্টাল মান পেয়ে যাই 0.113 অক্টাল। আশা করি তোমরা স্লাইডটি বুঝতে পেরেছো এবং যে নিয়মগুলো দেওয়া আছে সেই নিয়মগুলো বুঝতে পেরেছো। কোনো নিয়ম বুঝতে হয় যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না। তো অনেক বড় একটি স্লাইড ছিল, অনেক বড় একটি ক্লাস ছিল। আশা করি তোমরা সবাই উপভোগ করেছো। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে যে কাজটি তোমাদের দিলাম আমি, যে দেওয়া আছে 1110 1 0001 সংখ্যাটি দেওয়া আছে বাইনারিতে, এর অক্টাল মান কত।
দেখো, ১ম এ ক নাম্বারে দেওয়া আছে ৩২৫, খ নাম্বারে দেওয়া আছে ৪২৫, গ নাম্বারে দেওয়া আছে ৪২৭ এবং ঘ নাম্বারে দেওয়া আছে ৪২৮। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুল করবে না। তো তোমরা এই কাজগুলো আরো বাসায় করে রাখবে, যেমন 128 হেক্সাডেসিমেলে বাইনারি মান কত? এরপরে দেওয়া আছে 427 অক্টাল এর দশমিক মান কত? এরপরে দেওয়া আছে 450 অক্টাল এর হেক্সাডেসিমাল মান কত? এগুলো বাসায় তোমরা নির্ণয় করার চেষ্টা করবে। আশা করি এগুলো তোমাদের নৈমিত্তিক সহায়ক হবে। তারপর যে কাজটি করবে, বাইনারিতে রূপান্তর করবে 102.25 হেক্সাডেসিমেল। এই কাজটি তোমরা অবশ্যই বাসায় করে রাখবে। এবং অক্টালে রূপান্তর করবে 127.25 হেক্সাডেসিমেল। এরপরে হেক্সাডেসিমেলে রূপান্তর করবে 255.25 অক্টাল। তো অনেক বড় ক্লাস ছিল। আশা করি তোমরা সবাই ক্লাসটিকে উপভোগ করেছো। নতুন টপিক, ভয় পাওয়ার কিছুই নেই, টেনশন নেওয়ারও কিছু নাই। বাসায় অনেক বেশি প্র্যাকটিস করো। নতুন টপিক, আশা করি প্র্যাকটিসের মাধ্যমে তোমরা আয়ত্ত করতে পারবে। তোমাদের যে সেমিস্টার পরীক্ষা আছে সেই সেমিস্টার পরীক্ষার খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দিয়ে খুব ভালো একটি ফলাফল করো। কলেজ জীবনের প্রথম পরীক্ষা। তো তোমাদের উইশ ইউ ভেরি বেস্ট অফ লাক ফর ইয়োর সেমিস্টার এক্সাম। এই কামনায় আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম।